বুক চিরে যখন আমরা এগিয়ে চলি, তখন চারপাশের দৃশ্যগুলো মন ছুঁয়ে যায়। নদীর পাড়ের ভাঙনের করুণ দৃশ্য যেমন দেখা যায়, তেমনি চোখে পড়ে মাঝির বইটার ছন্দ আর পাল্লা দিয়ে চলা অন্য নৌকার প্রতিযোগিতা। ঠিক তখন চারপাশে প্রকৃতির মাঝে একটা অদ্ভুত শান্তি আর বিষাদের মিশ্রণ দেখতে পাবেন। পানির মৃদু কলকল আওয়াজ, মাঝিদের হাঁকডাক আর দূর থেকে ভেসে আসা অন্য নৌকার শব্দ, সব মিলে একটা দারুণ আবহাওয়া তৈরি হয়। বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা এমন একটি হাটে, যেখানে কালের বিবর্তনে সময়ের সাথে সাথে অনেক কিছু হারিয়ে গেলেও এখনও হারায়নি গ্রামগঞ্জের কিছু কিছু হাট বাজারের ঐতিহ্য। যেখানে মাটিতে চট বিছিয়ে গ্রামের সহজ সরল মানুষেরা হাটের বেচাকেনা করে থাকে, ঠিক তেমনি একটি হাটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে মনে করিয়ে দেয় শৈশবের স্মৃতি জড়ানো দাদা নানার সাথে হাটে গিয়ে মন্ডা মিঠাই খাওয়া। হাটটির নাম হচ্ছে আমতলী। এটি মানিকগঞ্জের দৌলতপুর থানায় অবস্থিত। এই হাটে চরাঞ্চলের গৃহস্থের ঘাম জড়ানো জমির উৎপাদিত শস্য সবজি বিক্রি করতে নিয়ে আসে। নদীর পাড়ের হাট বলে কিন্তু এখানে নদীর টাটকা মাছ অনেক পাওয়া যায়। গৃহস্থের পালিত হাঁস মুরগি হাটে বিক্রি করে যাওয়ার সময় তাদের নিত্য প্রয়োজনীয় বাজারঘাট পছন্দের সেই পাঙ্গাস মাছ নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরে। বন্ধুরা, এখন আছি আমরা নাগরপুরের সেই দপ্তরের নিশ্চিন্তপুর ঘাটে। এই ঘাট থেকে আমরা নৌকা দিয়ে যাব সেই মানিকগঞ্জের দৌলতপুরের আমতলীর হাট। চরাঞ্চলের মানুষ কিন্তু তাদের গবাদি পশু এইসব বড় বড় নৌকায় নিয়ে হাটে বিক্রি করার উদ্দেশ্যে রওনা হয়। আজকে আমরা নৌকা পথে যাব সেই আমতলীর হাটে। এই নৌকায় হচ্ছে আমাদের চলার একমাত্র বাহন। এই নৌকাতে গরু উঠাচ্ছে গেরস্ত, এবং এই গেরস্তর পাশাপাশি কিন্তু ব্যাপারীরাও এই নৌকায় গরু নিয়ে থাকে। যাওয়ার সময় চোখে পড়লো তীব্র গরমে এক ভাই গোসল করতেছে। কতই না শান্তি লাগছে তার এই যমুনা নদীর পাড়ে গোসল করতে। কাছেই দেখা মিলল গবাদি পশু গরু ছাগলের জন্যে তাদের খাবার যে ঘাস, সেই ঘাস নিয়ে যাচ্ছে এক ভাই। এই যমুনা নদীর ঘাট থেকে ঘাস পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। সময় হওয়ার সাথে সাথেই আমাদের নৌকা ছেড়ে দিল সেই গন্তব্য আমতলীর হাট। অনেকগুলো গরু নিয়ে ছুটে চলেছে যমুনা নদীর পাড় ঘেঁষে আমতলী হাটে। মাঝি ভাইয়ের সাথে আমরা বসে পড়ছি পিছনে। দেখতে দেখতে অনেক দূর এগিয়ে গেলাম। যাবার সময় হঠাৎ করে দেখা মিলল আরেকটি নৌকা। পাল্লা দিয়ে ছুটে চলেছি আমরা সেই আমতলীর হাটে। এই পাল্লাপাল্লির মাঝে কিন্তু পরম একটা অনুভূতি। চলতে চলতে দেখতে পেলাম একটা নদীর পাড়ে বাড়ি। নদীর তীরে ছোট্ট কুঁড়ে ঘরে, যেখানের অভাবের কোনো শেষ নেই, অথচ সুখের কোনো কমতি নেই। আধুনিক পৃথিবীতে শত চাহিদার মাঝেও এখানকার মানুষগুলো প্রকৃতির কোলে যেন প্রশান্তিতে দিন কাটিয়ে দেয়। তাদের কাছে ঘর ভাঙলেও আশা ভাঙে না, আর এভাবেই তারা শিখিয়ে দেয় বেঁচে থাকার জন্য আসলে অনেক কিছু প্রয়োজন হয় না। নদীর বুকে ধোঁয়া উড়ে ছুটছে দুই শ্যালো নৌকা। মাঝিদের হাঁকাহাঁকি আর ইঞ্জিনের গর্জন যেন পুরো নদীকে কাঁপিয়ে তুলছে। হাটে পৌঁছানোর তারা আর কে আগে পৌঁছাবে, এই উন্মাদনা যেন তাদের রক্তে প্রতিটি বিন্দুতে নেচে উঠছে। সেই গরুর নৌকাটি ঘাটে এসে ভিড়ছে। মাঝি রশি দিয়ে নৌকাটি বাঁধছেন,
নৌকা থেকে গরু সাবধানে পানিতে নামানো হচ্ছে। পাশে কিছু কৃষক নৌকা থেকে তাদের উৎপাদিত তাজা সবজি বস্তা নামাচ্ছেন। ঘাটের এক পাশে মানুষ জড়ো হয়েছে হাটে যাওয়ার জন্য, কেউ বা আবার বাজার সেরে বাড়ি ফিরছে। একদল মানুষ তাদের গরু ছাগল নিয়ে হাটের দিকে রওনা দিচ্ছে। পুরো পরিবেশটি যেন ব্যস্ততা আর প্রাণ চালন্য ভরপুর। নৌকাঘাট থেকে হাটে যাওয়ার লম্বা একটি সড়ক, ধুলো ওড়া রাস্তা ধরে সারি বেঁধে এগিয়ে চলেছে একদল লোক, যাদের সঙ্গে রয়েছে তাদের গরুগুলো। গরুর ডাক আর মানুষের কথাবার্তা যেন মুখরিত হয়ে উঠেছে পুরো এই মেঠো পথ। কাকা কাঁঠাল কত হইলো? 90 টাকা। 90 টাকা দিয়ে কাঁঠাল নিয়ে গেল কাকা। বন্ধুরা, এবার আপনাদের নিয়ে যাচ্ছি হাটের ভিতরে। দেখতে থাকুন আমাদের সঙ্গে, দারুণ কিছু দৃশ্য অপেক্ষা করছে আপনাদের জন্য। মাটিতে বসে কিন্তু বিক্রি করছে লটকন। লটকনের পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি যেখানে কাঁঠাল নিয়ে আসছে, এটাকে আশফল না, দুঃখিত, আশফল। ভাই এগুলা কি আপনি কিনে নিয়ে আসছেন নাকি বাড়ি থেকে নিয়ে আসছেন? কিনে আনছি ভাই। কিনে আনছেন? গাছ কিনা। আচ্ছা ঠিক আছে, কিনা। কত করে বিক্রি করেন? 100 টাকা সব। 100 টাকা সব। হ্যাঁ। আচ্ছা, ভাই কি কিনলেন নাকি? হ্যাঁ, কত পিস কিনছেন? 100 পিস। 100 পিস। কত টাকা নিল? 100 টাকা। 100 টাকা না? অনেক মিষ্টি। খাইতেছেন 1 টাকা দেখতেছি। করে। এটা কিরকম খাইতে ভাই? অনেক সুস্বাদু। সুস্বাদু না? এটা কি লিচুর মতো লাগে নাকি? হ্যাঁ, লিচুর মতো কিন্তু অনেক মিষ্টি আর কি। আচ্ছা, অনেক মিষ্টি লিচুর মতো না? আচ্ছা ঠিক আছে। এই ফলগুলো কিন্তু একদম ভেজাল মুক্ত হয়ে থাকে, একদম প্রকৃতি গাছের কিন্তু এই ফল। এই ভাই কাঁঠাল কি বিক্রির জন্য তো না? কাঁঠাল কত করে চাইতেছেন ভাই? কাঁঠাল এগুলো 100 টাকা, ছোট গুলো 50 টাকা। ছোটগুলো 50 টাকা, বড়গুলো 150 টাকা। 100 টাকা। পাকা না সবই ভাই? সবই পাকা। এগুলো কি কিনে আনছেন আপনি? না, বাড়ির কাছে। এটা বাড়ির কাছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। বাড়ির কাছে কাঁঠাল হচ্ছে বিক্রি করতে নিয়ে আসছে ভাই। 6টা কাঁঠাল, বড় কাঁঠাল হচ্ছে 100 টাকা এবং ছোট কাঁঠাল হচ্ছে 50 টাকা বিক্রি করতেছে। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? আম কোনটা, কি জাতের আম কাকা? রূপালি। আচ্ছা, গুটি। আর এটা ছোট রূপালি। কোনটা কত করে বিক্রি করতেছেন আজকে? 70 টাকা। এটা 80 টাকা। রূপালি হচ্ছে ছোটটা 70 টাকা, আর যেটা হচ্ছে 80 টাকা না? 80 টাকা। আর যেটা তুমি কি বললেন? এটা হলো গুটি আম। গুটি আম, এটা কত করে বিক্রি করতেছেন? 60 টাকা। 60 টাকা। বেচা কিনি কিরকম? বেচেন কোনো হাত চলে। কোনো রকম চলতেছে না? যেটা একটা সপ্তাহে 2 দিন হাট বসে, কি কি বারে? সোমবার আর শুক্রবার। সোমবার শুক্র। বেচা কিনি হয় কোন হাটে বেশি? বেচেন সোমবার বেশি। সোমবার বেশি হয় না? আচ্ছা ঠিক আছে। কাকা কিন্তু দেখতে পাচ্ছেন যে আম কিনে নিয়ে আসছে আম বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন যে দুই সাইডে কিন্তু সারি সারি অনেক কাঁঠাল। এই কাঁঠাল কিন্তু নিয়ে আসছে। কাঁঠালে হচ্ছে বেচা কিনি কম, বেচা কিনি কম থাকায় কিন্তু সবাই নিয়ে বসে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে গেরস্ত বাড়ি কাঁঠাল। কাঁঠাল কোনটা কত দিতেছেন ভাই? 70 টাকা না? আপনার নিজের বাড়ি কাঁঠাল? গাছ পাকা না ভাই? আচ্ছা ঠিক আছে। গাছ পাকা কাঁঠাল বিক্রি করলে হচ্ছে 70 টাকা। এই দুটা কত করে চাইতেছেন? মানে দুটো 100 টাকা। তার নিজের বাড়ি কাঁঠাল কিন্তু এক জোড়া জাম চাচ্ছে 100 টাকা। কাঁঠালগুলো হচ্ছে খুবই মিষ্টি, সে বললো একদম গৃহস্থ বাড়ি হচ্ছে নিজের বাড়ি কাঁঠাল। আগে কিনলেন নাকি? কিনলেন না কিনলেন কত দিয়ে? 150 দুটা 150। আচ্ছা ঠিক আছে, 150 টাকা দিয়ে হচ্ছে এই আমতলী হাট থেকে কাঁঠাল কিনে নিয়ে গেল। আসছিলেন কোন জায়গা থেকে? চৌহালি থানা থেকে। নৌকায় আসছেন? আচ্ছা ঠিক আছে কাকা। কাকা হচ্ছে সেই চৌহালি থেকে কিন্তু আসছে, নৌকা করে নিয়ে যাবে কাঁঠাল। কাঁঠাল দুটো কিনে নিয়ে গেল।
কাকা খাইলেন, মিষ্টি আছে না? আপনার ভাত দিয়ে তো মনে হচ্ছে খুব টক। গরমের মধ্যে টক ভালো অবশ্য, গরমের মধ্যে মিষ্টি না খায় টক খেলে ভালো হয়। নেবেন নাকি আপনি? আচ্ছা, এত টক নেবেন না? কাকা কি নিজের কাছে না কামরাঙ্গা? কত করে কেজি চাইতেছেন? 20 টাকা কেজি না? কামরাঙ্গা আনছেন আর কি আনছেন? কাঁঠাল চাইতেছেন কত করে? দুটো 120 টাকা চাইতেছেন। এইমাত্র আসলেন, দাম দর এখনো হয় নাই। কাকা হচ্ছে কাঁঠাল দুটো হচ্ছে 120 টাকা, চার হচ্ছে কামরাঙ্গা চার হইতেছে 20 টাকা কেজি। এইমাত্র আসলো কাকা। কাকা কোন শহর থেকে আইছেন? কোন জায়গা থেকে আসছেন? উত্তরারা থেকে আসছে কাকা কামরাঙ্গা নিয়ে এই আমতলী হাটে বিক্রি করার জন্য। এই হাটে কিন্তু বিক্রি হচ্ছে গৃহস্থের পালিত হাঁস মুরগি। দেখতে পাচ্ছেন যে সবাই হাঁস মুরগি নিয়ে আসছে। কাকা কিন্তু সিল হাঁস নিয়ে আসছে বিক্রি করার জন্য। এখানে হাঁস নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন যে এখানে হাঁস আছে, গৃহস্থের পালিত মুরগি, সেই মুরগি কিন্তু নিয়ে আসছে হাটে। ভাই কি মরক নিয়েছেন দূরে না? দাম চাইতেছেন কত? দুইটা 1300। দাম একটু বেশি না? ভাই, আজকের বাজার ঠিক আছে না? দুইটা মরক চাচ্ছে 30। এক দেশি তো না ভাই? দেশি। আসছেন কোন জায়গা থেকে ভাই? বাড়ি কোথায়? বন্যা ভাঙা থেকে। ঠিক আছে ভাই, হচ্ছে নিজের পালিত মরক নিয়ে আসছে দুইটা, দাম চাচ্ছে হচ্ছে 1300 টাকা। কাকাও কিন্তু নিয়ে আসছে। কাকা করে নিয়েছেন মরক? একটাই। দাম হয়েছে না? এটা দাম হয়েছে কত? দাম দর হয়েছে কত? আচ্ছা ঠিক আছে, 550 টাকা কিন্তু দাম চাচ্ছে। 450 টাকার মতো বিক্রি করছে কাকা। দেখতে পাচ্ছেন যে এখানে একদম মাঠের মধ্যে কিন্তু এই হাঁস মুরগির হাট, গৃহস্থের পালিত হাঁস মুরগির হাটগুলো নিয়ে আসে বিক্রি করছে। দাম কত করে কি করতেছেন ভাই? 80 টাকা কেজি না? আপনার নিজের গাছের দাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাঁশের তৈরি যে তৈজসপত্র আছে, সেই তৈজসপত্র কিন্তু এখানে নিয়ে আসছে বিক্রি করার জন্য। এ ভাই হচ্ছে শলা, তারপর হচ্ছে কুলা, এখানে হচ্ছে চালা নিয়ে আসছে। ভাই তো এগুলা নিজেরাই বানান না? কিনে আনেন? কুলা কত করে বিক্রি করেন? 250। আর চালা? 120 টাকা 100। আর শলা কত করে বিক্রি করেন? 100 টাকা না? বিক্রি হয় কিরকম? মোটামুটি না? বদরের সময় বেচা কিনে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। ভাই হচ্ছে চালা দেখতেছে কেনার জন্য। ভাই কি চালা কিনবেন নাকি? ভাই হচ্ছে চালা দেখতেছে। চালা দিয়ে ভাই আপনারা কি করেন? এগুলো কি চালেন? তিল সরষা চালার জন্য কিন্তু চালা কিনতেছে ভাই। আপনি তো নিজে বানান এগুলা? এটা কি বাঁশের? পুরা বাঁশের না? কুলা কত করে চাইতেছেন? কুলা কত করে চান? 250 না? আর টুরি কত করে চান? 120। আপনার নিজেরাই বানান এগুলা?
কিনে আনেন না? আপনি হচ্ছে নিজে বানান? কি কি আনছিলেন আজকে হাটে? ওগুলো পাইকারি বিক্রি করছেন? এটা ফাটা আছে 250 দাম কইছে, আপনি 300 কেটে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে। এই হাটে কিন্তু বিক্রি হচ্ছে গেরস্তের যে বাদাম, সেই বাদামগুলো ওই হাটে বিক্রি হচ্ছে। শহর থেকে কিন্তু গেরস্তেরা বাদাম নিয়ে আসছে বিক্রি করার জন্য। গেরস্তের চাষের কিন্তু বিক্রি হচ্ছে এই হাটে বাদাম। দেখতে পাচ্ছেন যে কাকারা আছে বাদাম বিক্রি করতেছে। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? এই তো বাদাম নিয়ে আসছেন, কত করে বিক্রি করতেছেন? 120 টাকা কেজি। 120 টাকা কেজি। জি আপনার নিজের উৎপাদিত বাদাম? জি। কত দোকান ছিলেন? আনছি 1 মণ। এখন আসছেন কোন জায়গা থেকে? সরকারি। সরকারি থেকে না? টাকা হচ্ছে সরকারি থেকে বাদাম বিক্রি করতে আসছে, 20 টাকা কেজি বিক্রি করতেছে। এখানে ব্যাগে কি কেজি করে রাখছেন? কেজি করে রাখছি। কতটুকু আছে এখানে? 1 কেজি। 1 কেজি করে না? 1 কেজি নিলে 120 টাকা। 120 টাকা। নিজের উৎপাদিত বাদাম হচ্ছে নিয়ে আসছে হাটে বিক্রি করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই কাকা হচ্ছে বাদাম নিতেছে 120 টাকা করে কেজি বিক্রি চাইতেছে। 1 কেজি করে না? হ্যাঁ 1 কেজি আছে। হ্যাঁ সবই এক। কত করে? ভাই হচ্ছে আনারস বিক্রি করতেছে একদম নিচে বসে। ভাই আনারস কত করে বিক্রি করতেছেন? জোড়া 60। আপনি কোন জায়গা থেকে কিনে নিয়ে আসছেন এগুলা? মধুপুর থেকে না? মধুপুর কোন জায়গা থেকে নেন? জলছত্র থেকে? আচ্ছা, জোড়া বেচতেছেন 60 টাকা? জোড়া 60 4 100। বিক্রি হইতেছে কিরকম ভাই? বিক্রি ভালো হইতেছে না? বিক্রি ভালো হইতেছে না? আচ্ছা, জোড়া হচ্ছে 60 টাকা এবং হচ্ছে 4টা নিলে 100 টাকা করে বিক্রি করতেছে। এই হাটেরা হাট করতে করতে তৃষ্ণার্ত হয়ে পড়লে কিন্তু এখানে এই কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে ভাই। কত করে গ্লাস বিক্রি করেন? 10 টাকা ভাই। 10 টাকা। কি কি দেন এক গ্লাসের মধ্যে? লেবু দি, ট্যাং দি, বিট লবণ দি। 10 টাকা গ্লাস বিক্রি করেন? 10 টাকা। বিক্রি হতেছে কিরকম? ভালোই। ভালো বিক্রি হয় না? এগুলো মানে চর অঞ্চলের লোকজন একটু বেশি খায়। চর অঞ্চলের লোকজন হচ্ছে এগুলো একটু বেশি খায়। দেখতে পাচ্ছেন যে আমাদেরকে 2টা বানিয়ে দেন তো। 3টা বানান, 3টা। আচ্ছা ঠিক আছে। 3 দিন। বরফ পানি আছে তো না? হ্যাঁ বরফ পানি আছে। আচ্ছা ঠিক আছে। খুব ঠান্ডা, মধুর মতো মিষ্টি। সুজাত গ্লাস নাই দিছে, এডি দিছেন না অন্য কিছু? একই জিনিস। একই জিনিস। একই জিনিস। লেবু দিয়ে, ট্যাং দিয়ে আর হচ্ছে বরফ পানি দিয়ে তৈরি হয়ে যাচ্ছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এই কোল্ড ড্রিঙ্কস হচ্ছে চর অঞ্চলের লোকজনই বেশি খায় থাকে। একদম ঝাঁকায় ঝাঁকায় কিন্তু সে মিশ্রণ করতেছে কোল্ড ড্রিঙ্কসগুলো। হ্যাঁ এখানে মধু আছে 10 টাকা, খালি 10, খালি 10। আচ্ছা মিঠু ভাই, খাইলেন কিরকম? খুবই ভালো। গরমের সময় তৃষ্ণা মেটে সবাই যাবে। লেবু দিয়ে অনেক ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখানে খালি যে 10 টাকা, খালি 10 টাকা মধু। চাচা তো ভাই সুজাত খাচ্ছে এখানে। খালি হাটে 10, ঘুরতে খালি ঘুরতে 10, কিন্তু খালি 10। ঘেমে গেছি, ও, লেবু, তো আমিও লেবু। খাচ্ছি। হাটের ওদের হাট করতে করতে একদম যখন ক্লান্ত হয়ে পড়ে, এখান থেকে কিন্তু 1 গ্লাস শরবত খেয়ে তারা তৃষ্ণা মিটিয়ে থাকে। তো 1 গ্লাস শরবতে কিন্তু তাদের তৃষ্ণা মিটায় এবং গরমের মধ্যে আত্মায় শান্তি পায়। গ্রামীণ হাটে কিন্তু খোলা বাজারে বিক্রি হচ্ছে সেই ভেজাল মুক্ত খাঁটি সরষের তেল। দেখতে পাচ্ছেন যে এখানে কাকা তেল নিতে আসছে। নির্ভেজাল খাঁটি সরষের তেল বিক্রি হচ্ছে এই আমতলী হাটে। ভাই হচ্ছে প্রতি হাটে এখানে বসে। তেল কি ভাই নিজে বাঙ্গান না সরষে? নিজে বাঙ্গান না? কত করে বিক্রি করতেছেন আজকে সরষের তেল? 220 টাকা কেজি। 220 টাকা কেজি। হ্যাঁ। একদম ভেজাল মুক্ত তেল ভাই, তাই? মুক্ত।
নিজেই ভাঙ্গান। ভেজাল মুক্ত খাঁটি সরষের তেল বিক্রি করছে এই আমতলী হাটে 220 টাকা কেজি। কাকা কি প্রতি হাটে এখান থেকে তেল নেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর রেগুলারই ভাইয়ের কাছ থেকে তেল নেন? তেল তেল ভালো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কাকা কাকা হচ্ছে তেল প্রতিদিন প্রতি হাট থেকে এখান থেকে তেল নেয়, বলছে যে অনেক ভালো তেল। ভাই কি হাঁস কিনছেন নাকি? কত নিল ভাই? 550। একটাই 550? অনেক দাম মনে হচ্ছে না হাঁসের? বেশি না? এটা হাঁসা না হাসি? হাসি এটা না? আচ্ছা, ডিম পাড়ার জন্য পালবেন আপনি? খাওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে। ভাই হচ্ছে হাঁস নিয়ে যাচ্ছে এখানে। এই যে হাটে নানান ধরনের মুখরোচক খাবার বিক্রি হচ্ছে এখানে। দেখতে পাচ্ছেন যে বাড়িতে কিন্তু ছোট ছোট বাচ্চারা থাকে, হাট শেষে কিন্তু হাটরেরা এই বাচ্চাদের কিন্তু এখানে মুখরোচক খাবার নিয়ে যায় হাট শেষে। কাকা হচ্ছে চানাচুর নিয়ে গেল। কিরকম বিক্রি হয় প্রতি হাটে? ভালো না? এলাকা আপনারা নিজেরাই বানান? নিজেরাই বানান। চানাচুর কত করে বিক্রি করেছেন এটা? 160 টাকা কেজি। আর টানা বাদাম টানা? আর খুরমা? আর যেখানে জিলাপি দেখতেছে এখানে 140-150 বিক্রি করেন। বেচা কিনে তো ভালোই হয়। এগুলো সব নিজেরাই বানান না? আচ্ছা ঠিক আছে, নিজেরাই হচ্ছে বানিয়ে বিক্রি করে থাকে এই আমতলী হাটে। এগুলো একবার হচ্ছে যে টানা নিতেছে। নদীর পাড়ে হাট বলে কিন্তু এখানে নদীর মাছের অভাব নাই। এই যে ভাই হচ্ছে মাছ কিনে নিয়ে গেল। মাছ কি প্রতি হাট থেকে নেন এভাবে? নদীর মাছ? নদীর মাছ খেতে খুব মজা। কত নিল ওই বাগায়? 200 টাকা না? আচ্ছা ঠিক আছে, 200 টাকা দিয়ে মাছ নিয়ে গেল এখান থেকে। এই যে বাগা করে কিন্তু বিক্রি করছে নদীর মাছ। ভাই কত করে বাগা বিকতেছেন এগুলা? 200 টাকা বাগ না? এগুলা কি নিজেরাই মানেন না কিনে আনছেন? নিজেরাই মারেন। 200 টাকা হচ্ছে 5 মিশালি নদীর মাছ। এগুলো মাছ কিন্তু খেতে খুবই মজা। এখানে দেখতে পাচ্ছেন যে ভাই বাগা কত করে দিচ্ছেন এগুলা? 200। চিংড়ির বাগা 200। এটা কোন নদীর মাছ ভাই? মাছামারা যমুনা নদীর না? 200 টাকা বাগা চিংড়ি, 200 টাকা বাগা হচ্ছে 5 মিশালি নদীর মাছ দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে ভালো আছেন? এই তো এখানে দেখতে পাচ্ছেন যে 5 মিশালি নদীর মাছ দিচ্ছে। ভাইয়ের বাগা কত করে দিচ্ছেন এগুলা? 200 আর 100। 200 টাকা 100 টাকা করে নদীর মাছ দিচ্ছে। ভাই দাম কিরকম কি আজকে? কাস্টমার নাই, বেচা কিনি কম। কত করে বাগা দিচ্ছেন? এই যে এটা? আর যে এটা? 2000। হ্যাঁ 2000 আর 5000 টাকা ভাগ হচ্ছে নদীর মাছ। এই হাটে কিন্তু জনপ্রিয় হচ্ছে পাঙ্গাস মাছ। চরাঞ্চলের হাটরা কিন্তু পাঙ্গাস মাছ একটু বেশি পছন্দ করে। পাঙ্গাস মাছ কিনে নিয়ে যাচ্ছে। পাঙ্গাস আজকে কত করে দিচ্ছেন? 180। 180 করে হচ্ছে পাঙ্গাস মাছ দিচ্ছে। হ্যাঁ মাছের বাজার কিন্তু খুব জাঁকজমক ভাবে কিন্তু মাছ বিক্রি করছে। এই গ্রামীণ হাটে কিন্তু বিক্রি হচ্ছে মুখরোচক পান। মুরব্বীরা কিন্তু পান খেতে খুব ভালোবাসে। হাটরা কিন্তু হাট শেষে এখান থেকে পান নিয়ে যায়। দেখতে পাচ্ছেন যে পানের কুটি, এটা পান নিয়ে বসে আছে এবং হাটরা হচ্ছে এখান থেকে পান নিতেছে। পান আজকে কত করে বিরা?
সুপারি 40-50 না? বেচা কিনে কিরকম? আচ্ছা ঠিক আছে। পান বিক্রি করতেছে, পান হচ্ছে নিয়ে যাচ্ছে হাটের ওরা কিনে। এই আম গাছের নিচে কিন্তু বসেছে পানের হাট। দেখতে পাচ্ছেন যে গাছের নিচে পানের হাট এটা। এখানে হচ্ছে ভাই সুপারি নিয়ে আসছে, এখানে কিন্তু বিক্রি হচ্ছে সুপারি। দেখতে পাচ্ছেন যে এই যে ভাই সুপারি বিক্রি করতেছে। এই সুপারি আজকে কত করে বিক্রি করতেছেন কেমনি কি? 400 টাকা শো। 50 টাকা এক গাইতে কয়টা? 10টা না? এক গাই সুপারি হচ্ছে 50 টাকা। এখানে কিন্তু পান বিক্রি করতেছে ভাই। পান আজকে কত করে বিরা? ভাই পানের বাজার একবারে কম ভাই, বিরা প্রতি 20 টাকা করে না, এই বৃষ্টির কারণে। কত করে বিরা বিক্রি করতেছেন আজ? এক বিরা 40 টাকা বিক্রি করলাম ভাই। 40 টাকা না? এখানে কিন্তু গেরেস্তের চাষের মূলা বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন যে মূলা দামাদামি হচ্ছে এখানে। মূলা কত করে চাইতেছেন ভাই? 15 টাকা আটি। আপনি কি নিজের ক্ষেতের? 15 টাকা আটি মূলা। মূলা নেবেন নাকি আপনি? হ্যাঁ এই চটে বিষয়ে কিন্তু পোশাক আশাক বিক্রি করতেছে। এখানে বেশ বর্তমান ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে। এখানে কিন্তু নানান ধরনের জার্সি দেখা যাচ্ছে। এখানে ব্রাজিল আর হচ্ছে আর্জেন্টিনার জার্সিগুলো একটু বেশি বিক্রি হয় বাংলাদেশে। দেখতে পাচ্ছেন যে ভ্রাম্যমান সেই কাপড়ের দোকান থেকে কিন্তু কেনাকাটা করতেছে তার মেয়ের জন্য। এটা হচ্ছে গাছের নিচে কিন্তু এই ভ্রাম্যমান দোকানগুলো বসে থাকে। দেখতে পাচ্ছেন হাটে ঘুরতে ঘুরতে এক কোণে দেখতে পেলাম যে ভাই মাঠা বিক্রি করতেছে। তক্ত রোদে গলা শুকিয়ে হাঁটো রোদের গলা কাঠ হয়ে গেছে, তাই ঠান্ডা মাঠা এক ঢোকে জড়িয়ে নিচ্ছে তাদের গলা, তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে পরম তৃপ্তিতে। হাটে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একপাশে নর সুন্দরদের খোলা সেলুন, মাটিতে বসেই চলছে খুর ও কাঁচির কাজ। গোল আয়নার সামনে ঝুলিয়ে তৈরি হচ্ছে মানুষের নতুন রূপ। এ যেন বাংলার হাট বাজারের এক ইতিহাস ঐতিহ্য। হাট শেষ, সন্ধ্যা নামছে, মানুষ বাড়ি ফিরছে। কারো হাতে বড় কাঁঠাল তো কারো হাতে মুরগি, কেউ বা আবার তাজা পাঙ্গাস মাছ নিয়ে চলছে বাড়িতে। সবার চোখের মুখে সারাদিনের পরিশ্রমের পর বাড়ি ফেরার এক পরম আনন্দ। কাকা কুলা কত হইলো? 40। এভাবেই যার যার বাড়িতে ফিরছে। যারা নৌকায় চড়ে এসেছিল তারা আবার নৌকায় চড়ে বাড়ি ফিরছে। সন্ধ্যা নামার আলো আধারিত সারি বেঁধে নৌকায় ছুটে চলা। হাট শেষে এই পরিচিত দৃশ্যটির মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের হাটের জার্নি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন গ্রামের হাট বাজার এবং গ্রামের হারানো ঐতিহ্য, এসব দৃশ্যগুলো ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে আপনাদের মাঝে কোনো একটি হাট অথবা কোনো একটি গ্রামের দৃশ্য নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।